বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা নিয়ে সম্ভাব্য আলোচনা, এই বিষয়টি এবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব পরিস্থিতির দিকেই তারা গভীর নজর রাখছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব বিষয়ই আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। এই মন্তব্য এসেছে বাংলাদেশে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফরের প্রেক্ষাপটে। সেই সফরে পাকিস্তানের সঙ্গে JF-17 যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা হয়েছে বলে জানা যায়। বিশ্লেষকদের মতে JF-17 যুদ্ধবিমান কেবল একটি সামরিক কেনাকাটা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য। এই কারণেই বিষয়টি ভারতের জন্য সংবেদনশীল। একই সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রসঙ্গ। ভারতের আকাশসীমা ব্যবহারের প্রশ্নে রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়টি বিদ্যমান বাংলাদেশ ভারত বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। জয়সওয়ালের ভাষায়, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করা যাচ্ছে, যা দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। তিনি বলেন, এই ধরনের সহিংস ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ বলে খাটো করে দেখার প্রবণতা উগ্রবাদী ও অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ায়। সব মিলিয়ে JF-17 যুদ্ধবিমান ইস্যু, সরাসরি ফ্লাইট, সংখ্যালঘু পরিস্থিতি, বাংলাদেশকে ঘিরে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত যে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে, এই বার্তায় স্পষ্ট করে দিলে নয়াদিল্লির সাম্প্রতিক বক্তব্য।